ওং নমো ভগবতে হ্যাঁ। বাসুদেবায় নমঃ। নবগ্রহস্ততম ওং জবাকুসুমশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধন্তারিং সর্বপাপগ্নম প্রণতোস্মি দিবাকরম দৌদিশঙ্ক তুষারাবম ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শোষিণং ভক্তা শম্ভুর্মুকুটভূষণম ধরণীগর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারাং শক্তি হস্তং চ লোহিতাঙ্গম নমাম্যহম প্রিয়ঙ্গ কলিকাশয়মং রূপেণং প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতম তম বুধম প্রণমাম্যহম দেবতানামিষিণাঞ্চং গুরুং কনকসন্নিভম বন্ধভূতম তিলকেশম তম নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভম দৈত্যানাং পরমম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণমাম্যহম নীলাঞ্জন সমাবেশম রবিপুত্রম জমাগ্রজম ছায়াগর্ভ সম্ভূতম তম নমামি শনৈশ্চরম অন্ধকায়ম মহাঘোরম চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রম তম রাহুম প্রণমাম্যহম পলালোদমশঙ্কাশं তারাগ্রহবিমর্দকं রুদ্রं रुद्मात्मजं क्रूरं तं केतुं प्रणमाम्यहम् इति वैशमुखोद्गीतं च पठेत सुसमाहितं दिवाबाजोदिवारात्रौ सन्तिस्तस्य न संशय ऐश्वर्यमतुलं तेषाम् आरोग्यं पुष्टिवर्धनं नरनारीनिपुणां च भवेत् दुःस्वप्ननाशनं ग्रहनक्षत्रजापीरां तस्कराग्निसमुद्भवा ता सर्वापशमञ्जन्ति वैशकृते न संशय ইতি শ্রী ব্যাস বিরচিতম নবগ্রহস্থিতম সম্পূর্ণম। হরে কৃষ্ণ। অপুচন্দ্র সাহা। আহ, সবাইকে নবগ্রহ করতে হবে, কিন্তু সবাই প্রস্তুতি নিয়ে রাখবে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাব, আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। আর আমি জয়ন্ত স্যারের কাছে বিনীত অনুরোধ রাখবো, আমার কিছু একাডেমিক আলোচনা আছে, আপনি আমাকে একটু সময় দিবেন। তো জয়ন্ত আচ্ছা, স্যার, আপনি ক্লাসে ক্লাস শুরু করতে পারেন। সবাইকে নমস্কার। আজকেই তো 7 নম্বর ক্লাস। 7 নম্বর ক্লাসে যাওয়ার আগে আমরা ক্লাসের যে লাস্ট অংশটা, সেটা হচ্ছে মোবাইল অ্যাপসে লগ্নচক তৈরি করা। আপনাদের কাছে অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ এই অ্যাপসটা আছে? এটা নাই স্যার, নাই নাই। ক্যামেরা, এই সবাই এটাকে ডাউনলোড দিয়ে দিন। নামটা একটু বলবেন স্যার? অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ, এই যে এরকম ব্লু কালার। প্লে এই যে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে অ্যাস্ট্রোলজি এন্ড হরোস্কোপ লিখে সার্চ দিন, চলে আসবে। এই যে সবুজ কালার যেটা দেখা যাচ্ছে, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ দেখা যাচ্ছে। পেয়েছি স্যার। হুম, ডাউনলোড দিন সবাই, অ্যাস্ট্রোলজি হরোস্কোপ অ্যাপসটা ডাউনলোড দিন। আমার ডাউনলোড করা আছে স্যার। যাদের আছে তো আছেই। অ্যাপটা ডাউনলোড করার পরেই আমরা ওইটার মাধ্যমে ক্লাসে যাব। কোথায় নেবো এটা? তো বুঝতে পারছি না আসলে। গুগল প্লেতে যান, এটা তো গুগল প্লে আপনাকে আমি স্টোর আছে তো। দিয়েছিলাম। হ্যাঁ, ডাউনলোড নারায়ণ করে চক্রবর্তী ফেলেছি। মহাশয়, আমি তো আপনাকে এটা করে দিয়ে দিছি। হ্যাঁ, 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 ঠিক আছে। আমি আপনাকে সেটিং করে দিয়েছিলাম এটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অ্যাপসটার সবার নাম কি ডাউনলোড একটু হয়েছে? বলা যাবে স্যার? কারণ আমি এইমাত্র জয়েন করলাম। আমি মানে অ্যাস্ট্রোলজি অনেক। অ্যাস্ট্রোলজি অ্যাপসের লিঙ্ক এন্ড হরোস্কোপ। অ্যাপসের লিঙ্ক গ্রুপে দেওয়া হয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নিন। ওকে হ্যাঁ, ওকে। যারা ওই যে একজন গ্রুপে দিছে, ডাউনলোড করে নেন। ডাউনলোড কমপ্লিট। সবার কি হয়েছে একটু বলেন, যদি হয়ে থাকে আমরা নেক্সটে যাব। অনেকের হ্যাঁ, বোধহয় আগে হয়েছে থেকে স্যার, আছে। হয়েছে। হ্যাঁ, অনেকের বোধহয় আগে থেকে আছে, তাই তো।
এটা একটা কমন অ্যাপ, মোটামুটি নির্ভরযোগ্য ফ্রি অ্যাপ। যদি ডাউনলোড হয়ে থাকে, জয়ন্ত স্যার আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনারা দেখেন, স্যার ডাউনলোড হচ্ছে। হ্যাঁ বলুন, কি বলছেন? স্যার ডাউনলোড হয়েছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওপেন করুন। ওপেন করার পর দেখেন একদম নিচের দিকে লাস্টে বামে আছে এন্ড বাটন, তার পাশে একটা চাকাযুক্ত সেটিং বাটন আছে, ওইখানে যান। ওকে। সেটিং বাটনে গেলেন, প্রথমে কি লেখা আছে? ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কি লেখা আছে? ইংলিশ। বেঙ্গলি করে দিন, ওখানে ক্লিক করুন। ওকে। তারপর লেখা আছে চার্ট স্টাইল। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। হ্যাঁ, ওইটা কি দেওয়া আছে? নর্থ নর্থ ইন্ডিয়ান। ওইটা ইস্ট ইন্ডিয়ান করে দিন। ইন্ডিয়ান। তারপর লেখা আছে দেখেন অয়মাংস। অয়মাংস, ওইটা কি লেখা আছে? এনসি লাহিড়ী। এনসি হ্যাঁ, লাহিড়ী। এনসি লাহিড়ী, ওকে। তারপর লেখা আছে হরোস্কোপ, কি লেখা আছে? শ্রীপতি হ্যাঁ, শ্রীপতি রাখুন। প্রফিরাজ। হ্যাঁ, শ্রীপতি রাখুন, ঠিক আছে। তারপর লেখা আছে তারপর লুনার কি আছে? লুনার মান্থ। লুনার মান্থ। হ্যাঁ, লুনার মান্থ এখানে হচ্ছে একটা আছে চৈত্রাদি, একটা আছে কার্তিকাদি। এখানে আপনি চৈত্রাদি করে দেন। চৈত্রাদি করা আছে। আর আবার দেখেন যেটাতে আমাদের সেটিং এ মানে অনেকেই বুঝেন না, সেটা রাহু কেতুর গোচরটা। এখানে লেখা আছে দেখেন ট্রু নোট, ব্র্যাকেটে দেওয়া আছে রাহু কেতু। হ্যাঁ, এখানে হ্যাঁ, মিন আছে। ওইটা ট্রু করে দেন। ট্রু। ওকে। হ্যাঁ, আর ম্যারেজ স্টাইল নর্থ ইন্ডিয়ান। নর্থ ইন্ডিয়ানে রাখেন, আমাদের তো আলাদা নাই, নর্থ ইন্ডিয়া রাখেন। তাইলে মোটামুটি আমাদের জন্মভূমি পঞ্চাঙ্গ দিয়ে দিতে বলুন। জন্মভূমি স্যার তো রুনার মানটা কি ক্রান্তিকারীতে রাখবো? না না, চৈত্রাদি রাখেন, চৈত্রাদি। ওইটা কৃত্তিকাদি, মানে কার্তিক মাসে ইয়ে ধরা হয়েছে। জন্মভূমি পঞ্চাঙ্গ দিলে ম্যারেজ স্টাইলটা ওই চকটা আমাদের ইয়ে আসবে আর কি, ইস্ট ইন্ডিয়ান চক ও, আসবে। জন্মভূমি পঞ্চাঙ্গ দিয়ে দেন ম্যারেজ হ্যাঁ, স্টাইলটা। আর হরোস্কোপটা দিবেন ইকুয়াল। হরোস্কোপ ইকুয়াল দিবে, তাই না? হ্যাঁ, হরোস্কোপটা স্যার ইকুয়াল দিবেন। বুঝতেছি না এটা স্যার, জন্মভূমি কোথায় থেকে পাবো এটা? ওই যে একদম নিচে, ম্যারেজ স্টাইলে একদম যান, ম্যারেজ আপনি স্টাইলে যান। অপশন। আপনি হ্যাঁ, সেটিংসে ম্যারেজ যান, স্টাইলে। সেটিংসে গেলেই পাবেন। সেটিংসে গেলে প্রথমে ল্যাঙ্গুয়েজ, তারপরে চার্ট স্টাইল, না চার্ট স্যার, স্টাইল। ম্যারেজ স্টাইলে ওই যে জন্মভূমি পঞ্চাঙ্গ এটা দেবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর স্যার হরোস্কোপে যান। স্যার বলুন। স্যার আবার একটু যদি বলতেন কোন অ্যাপসটা ডাউনলোড করতেছেন, কি আমাকে একটু বলতেন যদি। গ্রুপে লিংক দেওয়া আছে, গ্রুপে লিংক দেওয়া আছে, লিংক থেকে ডাউনলোড করেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর হরোস্কোপটা ইকুয়াল করে ফেলেন। হরোস্কোপ যে সেটিংটা আছে হরোস্কোপ। এটা ইকুয়াল দিয়ে দিন, ইকুয়াল। ওকে ওকে ওকে, ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল মোটামুটি তো দেওয়া। সমান হয়ে গেছে, আমাদের সেটিং সম্পন্ন। আর এই হরোস্কোপটা কোথায় আছে এটাতে? হরোস্কোপ এই যে দেখেন সেটিং, 4 নম্বর অয়মাংসের সেটিং এ অপশন নিচে, আছে। লুনারের উপরে, অয়মাংসের নিচে হাউস কাপস। 1 2 3 ও, 4, 4 নাম্বার সেটিং। স্যার লুনারে চাইতারি রাখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, চৈত্রাদি। তো এটা মোটামুটি তো আমরা পাচ্ছি সেটিং না। এ চলে গিয়েছি, সেটিং হয়ে গেছে। চৈত্রাদি মানে বৈশাখ থেকে চৈত্র মাস আর কি। হুম। স্যার রাহু কেতু নোডে কি টিক টিক দিতে হবে না স্যার? রাহু কেতু হ্যাঁ, নোড। ঠিক দিতে বলছে। নোড, টিক দিলে ওটা ট্রু নোড হয়ে যাবে আর কি। মোটামুটি হয়ে গেছে। জয়ন্ত স্যার, আপনি পরবর্তী আলোচনায় যেতে পারেন। আচ্ছা, এখন হরোস্কোপ কোথায়? হচ্ছে আমাদের আর যেটা আছে গ্রহের হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, তাই না? তো গ্রহের জাতি হচ্ছে লিখুন, বৃহস্পতি এবং শুক্র হচ্ছে ব্রাহ্মণ জাতি। স্যার এটা কি আমরা নোট করব? হ্যাঁ, নোট হ্যাঁ, করে নোট নিন করবেন, পুরো। নোট করবেন।
আচ্ছা স্যার আরেকবার রিপিট করবেন প্লিজ। বৃহস্পতি এবং শুক্র হচ্ছে ব্রাহ্মণ জাতি। স্যার হ্যাঁ স্যার বলুন। স্যার একটা প্রশ্ন ছিল যে যে এখানে যে স্যার লেখা আছে যে ট্রু নোটস, এটা রাহু কেতুর জায়গায় তো মিন হবে না স্যার? ট্রু হবে, ট্রু হবে। ট্রু নোট ট্রু এটা আলাদা বিশ্লেষণ আছে, ট্রু করে দিন আপনি। আপনি ঠিক স্যার চিহ্ন দিলে হরোস্কোপের স্যার হরোস্কোপে কি জানি বলছিলেন স্যার, ভুলে গেছি স্যার ওটা। ইকুয়াল ইকুয়াল। কি? ইকুয়াল। 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 আর কি ম্যারেজ তথ্য স্টাইলে কি স্যার বলছিলেন? নর্থ ইন্ডিয়া হবে স্যার? ম্যারেজ স্টাইলে কোনটা হবে স্যার? জন্মভূমি পঞ্চাঙ্গ, চার জন্মভূমি চার পঞ্চাঙ্গ। নাম্বারটা একেবারে নিচেরটা। ঠিক আছে। জন্মভূমি পঞ্চাঙ্গ, আর এটা হচ্ছে ট্রু হবে। হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার আরেকবার কি রিপিট করা যায়? এটা আপনারা যারা করতে পারেননি পরবর্তীতে করে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে, এটা নিয়ে এত সময় বসে থাকলে হয় নাকি? হ্যাঁ ক্লাসটা লিখুন, এটা করতে পারবেন, অসুবিধা নেই। লেখুন বৃহস্পতি শুক্র হচ্ছে ব্রাহ্মণ জাতি। স্যার লেখা হয়ে গেছে। সবার লেখা হয়েছে? রবি হ্যাঁ স্যার। মঙ্গল ক্ষত্রিয়, রবি মঙ্গল ক্ষত্রিয়, চন্দ্র বৈশ্য, বুধ শূদ্র, আর শনি হলো অন্তজ জাতির। মঙ্গল। স্যার একবার রিপিট করবেন। বৃহস্পতি শুক্র ব্রাহ্মণ, আচ্ছা, রবি রবি মঙ্গল, মঙ্গল ক্ষত্রিয়, চন্দ্র বৈশ্য, বুধ শূদ্র। বুধ হচ্ছে শূদ্র, আর শনি হচ্ছে অন্তজ জাতিকে প্রতিনিধিত্ব করে। অন্তজ। অন্তজ। চন্দ্র কি স্যার? চন্দ্র বৈশ্য। স্যার অন্তজ মানেটা কি? কোন জাতি হবে এটা? অন্তজ মানেটা কি? অন্তজ মানে পিছিয়ে পড়া জাতি আর কি, আমরা দরিদ্র সীমার নিচে সমাজে বসবাসকারী। যাদেরকে নিম্ন শ্রেণীর বলি, দলিত শ্রেণী যারা। দরিদ্র সীমার নিচে বসবাসকারী। এবার হচ্ছে আমরা যেহেতু অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করব, আমরা কিন্তু ওই সাধারণ অর্থে আমাদের সমাজে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মানে হচ্ছে একজন বড় আর একজন ছোট, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে হচ্ছে আপনার বৃহস্পতি, আর একটু লিখে নেন, বৃহস্পতি হচ্ছে ঋগ্বেদের অধিপতি। ওই লেখাটার পাশেই ব্র্যাকেটে লিখি ঋগ্বেদের অধিকারী। হ্যাঁ লিখুন, যেভাবে সুবিধা হয় ওইভাবে লিখুন। বৃহস্পতি ঋগ্বেদের অধিকারী। শুক্র হচ্ছে যজুর্বেদের অধিকারী। মঙ্গল সামবেদের। আর বুধ হচ্ছে অথর্ববেদের অধিকারী। ভোটটা কি বলেন স্যার? অথর্ববেদ, অথর্ব। তাহলে দেখুন হচ্ছে ব্রাহ্মণ বর্ণের যে দুটি গ্রহ আছে, দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য, এই দুটি গ্রহ হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। অর্থাৎ যিনি ব্রাহ্মণ, প্রাচীনকালে যখন, একদম প্রাচীনকালে যখন আপনার
এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শ্রেণী বিভেদ করা হয়েছিল, তখন ব্রাহ্মণরা শিক্ষা এবং গবেষণায় জড়িত ছিল। শিক্ষা এবং গবেষণায় ব্রাহ্মণরা জড়িত ছিল। ঠিক আছে। তখন মানে সমাজের প্রত্যেকটা শ্রেণী তার যার নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, নিজ নিজ কাজেই নিযুক্ত হতো তার যোগ্যতা অনুসারে। তো ব্রাহ্মণরা হচ্ছে আপনার জ্ঞানের অধিকারী ছিল, মানে তারা বই পড়া, অধ্যয়ন করা, অধ্যাপনা করা, এগুলোর মধ্যে তারা জড়িত ছিল। তো তার জ্ঞানের যে আধার সেটা তাদের কাছে আছে। ঠিক আছে। এখন বৃহস্পতি হচ্ছে ঋগ্বেদের আধার আছে তার মধ্যে। ঋগ্বেদ মানে হচ্ছে কি যাগযজ্ঞাদি, কিন্তু ঋগ্বেদের অন্তর্গত। তাহলে যাবতীয় যাগযজ্ঞাদি মাঙ্গলিক যে কর্ম, সেই যে জ্ঞান সেটা বৃহস্পতি পরিপূর্ণ আছে। ঠিক আছে। আর যজুর্বেদ হচ্ছে আপনার ওই সেটাও এরই, সেটা পুরোহিত্যপনারই। তো ঋগ্বেদ এবং যজুর্বেদের একটু ভিন্ন ইয়ে আছে। যজুর্বেদ অনেকটা স্তুতি নির্ভর। তো সেটা হচ্ছে শুক্রাচার্যের অধীনে আছে। তো দুজনেই জ্ঞানের অধিকারী, কিন্তু দুইজন দুইটা বেদের অধিকারী। আর মঙ্গল হচ্ছে সামবেদের। এই সামবেদ থেকেই আপনার হচ্ছে জিমন্যাস্টিক্স, সঙ্গীত, এগুলার আপনার ইয়ে করা হয়, চর্চা করা হয়। আর বুধ হচ্ছে অথর্ববেদের। অথর্ববেদ তো সবাই জানা আছে, আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্র সেটা অথর্ববেদের অন্তর্গত। তাহলে আমরা 4টা গ্রহ পেলাম, 9টা গ্রহের মধ্যে 4টা গ্রহ পেলাম যেগুলা শাস্ত্রকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। তাহলে আপনার জন্ম হচ্ছে কে, আমার জন্ম হচ্ছে কে, এই 4টা গ্রহ অবস্থান আপনি নির্দেশ করবে যে কতটুকু আপনি শাস্ত্রবেত্ত হবেন, শাস্ত্রের প্রতি মানে আপনার আগ্রহ কতটুকু হবে, এবং কোন শাস্ত্রের প্রতি আপনার আগ্রহ হবেন, এটা আপনার জন্মছক থেকে আপনি দেখবেন। বা যখন আপনার কাছে ক্লায়েন্ট আসবে তখন তাদের আহ, এই বিষয়টা আপনারা দেখবেন। এই কারণে এটা আমাদের শিক্ষা। আমি কি ক্লিয়ার করতে পারছি যে কেন আমরা এটা শিখবো? আর আমরা যাই শিখবো তাই তো আমরা জন্মছকে অ্যাপ্লাই করব। আর যত বেশি আমরা অ্যাপ্লাই করতে পারবো তত বেশি হচ্ছে আমাদের জন্মছক বিচারটা যথাযথ হবে। স্যার রবিচন্দ্রের কথা বললেন, আর কোন বেদের অধিকারী? রবিচন্দ্র তো কোনো বেদের অধিকারী না, কাজে আমি তো আর বানাতে পারবো না অধিকারী। স্যার এটা যদি একটু বলতেন স্যার কাইন্ডলি, ওই যে শুক্লাচার্য হচ্ছেন স্যার আপনার যজুর যাজ্ঞ, মানে যজুর্বেদের, সরি ঋগ্বেদের অধিকারী যাগযজ্ঞ মাঙ্গলিক কাজের জন্য স্যার, ওই যে শুক্লাচার্য নাকি স্যার? ঋগ্বেদ তো হচ্ছে বৃহস্পতি, ঋগ্বেদের অধিকারী বৃহস্পতি। বৃহস্পতি। আর যজুর্বেদের জন্য কি স্যার ওই যে আপনার এই আপনার যজুর্বেদের অধিকারী শুক্লাচার্য? হচ্ছে আপনার শুক্র। ঠিক আছে। তো যজুর্বেদ অনেকটা স্তুতি নির্ভর। এত কিছু তো আর আমি জানি না, বেদ সম্বন্ধে তো আর আমাদের আমার আইডিয়া না, আমি তো ব্রাহ্মণ না। না ঠিক আছে। স্যার, ঠিক আছে স্যার, কিন্তু এর মধ্যে যারা ব্রাহ্মণ আছেন তারা একটু বলতে পারেন। রথীন চক্রবর্তী দাদা, তারপরে হচ্ছে মানে শুক্র এই যজুর্বেদটা কি আছে, ধ্রুবা চক্রবর্তী, তারা যদি আর একটু বেটার কিছু জানেন, অর্পিতা ব্যানার্জি। আমি একটু প্লাস করি এখানে। আপনারা দেখবেন যারা মোটামুটি এখানে যারা পৌরোহিত্য করেন, পুরোহিত আছেন, তাদের বেশিরভাগ ওই যে পূজার যে নিয়ম কানুন দেখবেন হয় সামবেদীয়, নয় যজুর্বেদীয়। যজুর্বেদীয়টারই ওনারা বেশি প্রেফার করেন। পূজা টুজা এই যজুর্বেদীয় থেকেই আসে। বাংলাদেশে যারা ব্রাহ্মণ আছে মেবি তারা বেশিরভাগই হচ্ছে যজুর্বেদীয়। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, শাম আর যজু বেশি। হ্যাঁ, শাম আর যজুর্বেদ। সামবেদীয় ব্রাহ্মণদেরকে বলা হয় বাংলার স্থানীয় আর কি। আর যজুর্বেদীয় ব্রাহ্মণরা মেবি কৌনস থেকে যে আসেছিলেন 56 জন ব্রাহ্মণ তারা। যাই হোক, এই বিতর্কে আমরা যাচ্ছি না। তো আজকে একটু ভিন্নভাবে ইয়ে করি। আপনারা হচ্ছে কেউ একজন একটা জন্ম তারিখ বলুন তো। স্যার স্যার 11ই 3 অক্টোবর 1992। 1986। মিউট আছে জয়ন্ত স্যার, মিউট মিউট। হ্যাঁ, আমি 11টা নিলাম, অন্য একজন মাস বলুন। 3 সাত মাস 3। এবার কেউ একজন সাল বলুন। 1995।
এবার কেউ একটা সময় বলুন। স্যার বিকাল 10টা 10। 4:45। স্যার বিকাল 4:45। বিকাল 7:45। 4টা। 4:45। এবার হরোস্কোপ তো আপনারা সব অ্যাপস বের করে ফেলছেন, অ্যাপসে দেখুন এটা একটা গ্রহ স্থান অবস্থান বলুন, করবেন। একটা স্থান বলুন কেউ। চারটা কেউ তৈরি করুন অ্যাপসে। স্থানটা ঢাকা দিয়ে দেন স্যার। হ্যাঁ, স্থানটা রাখা দিচ্ছি। স্যার আমার অ্যাপসে বোর্ড দেখা যাচ্ছে তো? স্যার নামটা বলেন, নামটা। নাম একটা দিয়ে দেন, এবিসি দিয়ে দিলেই তো চলে। এবিসি দেওয়াই আছে এটাতে। চারটা 45 হলে 16টা 45 লিখবেন, বিকাল যেহেতু। স্যার জন্মস্থান জন্মস্থান ঢাকা ঢাকা। দিয়ে করুন। ঢাকা বাংলাদেশ লিখে তারপরে এডিট বাটনে মানে কিন্তু রাইট চিহ্ন টিক চিহ্ন দিয়ে দিবেন, তাইলে লগ্নিটিউড এবং ল্যাটিটিউডটা আপনার ওপেন হবে। তারপর গো বাটনে চাপ দিন। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলছি, ঠিক আছে? মানে একদম যারা নতুন অ্যাপসটা করছেন, ওপেন করছেন। স্যার স্যার শুরু ডিএসটি তে থেকে কি কিছু আরেকবার একটু লিখতে বলেন। হবে? স্যার ডিএসটি তে জিএসটি তে কিছু করতে হবে না, ওইটা জিরো আছে, ঠিকই আছে। স্যার জি স্যার। টাইমটা একটু বলবেন। টাইমটা হচ্ছে 16:45। আর এসএসএ এসএস স্যার মানে হচ্ছে প্রথমে সেকেন্ড। কোথায় যাবো একটু বলেন। আপনি প্রথমে হচ্ছে নাইম, এবিসি, তারপরে ডেট, তারপরে টাইম, তারপরে প্লেস, তারপরে গো, লগ্নচক পেয়ে গেলেন। স্যার টাইমটা তো 3টা আছে, 16:45 দিলে তো। 4টা 45 তো বলছে টাইম, যে বলছে 4টা 45, বোর্ডে 4টা 45 লেখা আছে। তো এইখানে 4টার দেখেন সঙ্গে 12 যোগ করুন, এখানে 24 ঘন্টা টাইম সেট করা আছে। তো 12 টাইমের যোগ করুন। সাথে দেখেন পাশে লেখেন 24 আওয়ার্স লেখা আছে। অতএব আপনাকে ওই স্টাইলে স্যার টাইম প্লেস গণনা করতে কোনটা হবে। দেব, প্লেস? প্লেস ঢাকা ঢাকা। বাংলাদেশ। ঢাকা। ঢাকা। প্লেসে চাপ ঢাকা। দিলে আপনার হচ্ছে এখানে ঢাকা বাংলাদেশ লিখুন, তাইলেই আপনার হবে। তারপরে এডিটের পাশনে আপনার হচ্ছে দিবেন, টিক চিহ্ন দিবেন। তারপরে প্রবেশ করবেন গো বাটনের নিচে, একদম গো বাটন আছে, এখানে প্রবেশ করবেন। গো বাটনের পাশের যে বাটনটা আছে এটা হচ্ছে সেভ বাটন, মানে এখানে ডাটাটা সেভ করে রাখতে পারবেন, তাইলে আপনি কতটা হরোস্কোপ বিচার করছেন সবগুলো সেভ থাকবে আর কি। প্রায় 250-300 হরোস্কোপ সেভ করে রাখা যায় এই অ্যাপসে। গেলেন? সবাই পারলেন? স্যার ডিএসটি টা কি, ডিএসটি? আরে ডিএসটি নিয়ে মাথা কামাইতে হবে না, ডিএসটি লাগবে না। ডিএসসি লাগবে না স্যার স্যার। হরোস্কোপ ওপেন হয়েছে। হ্যাঁ, হরোস্কোপ ওপেন হয়েছে। আপনার হরোস্কোপের হচ্ছে মেইন পেজ, থ্রি ডট আছে দেখছেন, মানে 3টা লাইন আছে আর কি, হ্যাঁ একদম উপরে 3টা লাইন দেখতে পেয়েছেন? হ্যাঁ স্যার। 3টা লাইনে করুন, চাপ দিন, মানে টাচ করুন। হ্যাঁ, অনেক অনেক কিছুই আসছে স্যার। হ্যাঁ, এখানে 72 দশা আছে, যখন দশা দেখার প্রয়োজন পড়বে তখন দশাটা দেখবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ট্রানজিটটা দেখবেন, যখন ট্রানজিট দেখার প্রয়োজন পড়ে। ট্রানজিট মানে ট্রানজিটে চাপ দিলে এই মুহূর্তে মানে গ্রহের অবস্থানটা দেখতে পারবো আমরা। প্রেডিকশনে কখনোই চাপ দিবেন না, কারণ যখনই মোবাইলের প্রেডিকশন দেখার একবার অভ্যাস হয়ে যাবে তখন আর নিজে বিচার করতে পারবেন না। যদি নিজে ভালো অ্যাস্ট্রোলজার হইতে চান তাহলে কখনোই প্রেডিকশনটা দেখবেন না, আপনার নিজেরটাও দেখবেন না, ঠিক আছে? আপনার নিজেরটাও আপনি নিজে বিচার করবেন। আর তারপরে হচ্ছে মেরিজ ম্যাচিং, যখন মেরিজ ম্যাচিং করবেন তখন মেরিজ ম্যাচিং এ যাবেন। স্যার সবকিছু বসাইছে, এবার কোন জায়গা টিপ দিব? গো, নিজে গো, ও গো তাহলে লেখা আছে একদম নিচে দেখুন, গো একটা বাটন আছে,
এখানে চাপ দিন। একদম ডিএসটি ডান দিকে, অপশনটা কি থাকবে? ডান দিকে ডিএসটি সেট করা আছে। ডিএসটি আপনি ডিএসটি যখন অটোমেটিকই স্থানাঙ্ক সেট করা দিবেন, আছে। আপনি যখন স্থানে প্লেসে দিবেন ওইখানে ডিএসটি সেট করা আছে, ওইখানে আপনাকে সেট করতে হবে না আলাদা করে। কিন্তু আমার তো হরোস্কোপ ওপেন হচ্ছে না। কি হচ্ছে? গো দিলে তো আমাকে দেখাচ্ছে এন্টার ডেট অফ বার্থ। তারপরে ডেট ডেট অফ অফ বার্থ বার্থ দিবেন দেন, না? ডেট না অফ কিন্তু বার্থ কোথায় দেন। দিব, দিতে পারছি না তো, জায়গা নাই তো কোথাও। আরে কেন উপরে দেখে? নেম লেখা আছে, তারপরে ডেট লেখা আছে, তো এখানে ডেট অফ বার্থ দিবেন। একদম না, উপরে যান, আসছে না। এই যে উপরে দেখুন, যান। স্যার ডেট অফ বার্থটা একটু কাইন্ডলি বলেন, ডেট অফ বার্থটা বলেন স্যার। 11/3/1995। আচ্ছা, 11/3। এটা কি দেখা যায়? সময়টা স্যার সময়টা হচ্ছে 16টা 45। 4টা 45 হওয়ার কারণে 16টা 45। স্যার আর ওই যে এসএস এর ঘরে কি দিতে হয় ওখানে? ইয়েস, আপনি একটা বসান, ওইটা আচ্ছা সেকেন্ডের কথা বলছে স্যার। হ্যাঁ এখন হ্যাঁ আসছে, ওই এখন আসছে। হ্যাঁ, লগ্ন সেকেন্ডে কুণ্ডলী জিরো আসছে। দিন, হ্যাঁ লগ্ন সেকেন্ড তো কুণ্ডলী আমরা নেই, আসছে। জিরো দিবেন। ওকে। তারপরে ওই যে মেইন পেজের এখানে 3 লাইন আছে, ওই 3 লাইনে গেলে আপনি দশা পাবেন, বিংশতির দশাটা পাবেন, ট্রানজিট পাবেন, ঠিক আছে, মেরিস্টেল পাবেন। আর হচ্ছে আপনার ডান দিকে দেখুন একটা এরো বাটন আছে খুব ছোট্ট করে, এটাতে টাচ করুন। হুম। এখানে দেখুন মেইন ডিটেলস আছে, মেইন ডিটেলসে চাপ দিন। মেইন ডিটেইলস। এবার দেখুন হ্যাঁ ব্যক্তির জন্ম বারটা পেলেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে জন্মবার এখানে পেয়ে গেলেন, ঠিক আছে। এই যে শনিবার। দ্রাঘিমাংশ পেয়ে গেলেন, অক্ষাংশ পেয়ে গেলেন, ঠিক আছে, অয়নাংশ টয়নাংশ সবই এখানে দেখে নিতে পারবেন। আবার ওই বেরিয়ে আবার মেইন পেজ মানে আবার চাপ দেন এটাতে। হ্যাঁ দিয়েছি। তারপরে দেখুন এখানে আরো কি আছে, অবকাহরা চক্র আছে, ওইখানে তিথি তিথি সব পাবেন, বাপ কুণ্ডলী আছে, মানে এটা পরবর্তীতে ক্লাসে শিখতে পারবেন প্রয়োজন পড়বে। বাপ স্পোটাস আছে, তারপরে হচ্ছে আপনার এই কি বলে স্বর্ণালী আছে, নবতারা আছে। এগুলা পরবর্তীতে আপনাদের লাগবে, যখন ক্লাস হবে শিখবেন তখন লাগবে এগুলো। আর একদম নিচে দেখুন এখানে এন দেওয়া আছে, এন মানে হচ্ছে নবাংশ, ওই এনে চাপ দিবেন আর একটা চার্ট উপর নেবে, সেটা হচ্ছে নবাংশ। এবং নবাংশ গেলে পরে আরো বাকি চার্ট গুলো আপনারা পাবেন, এটা আস্তে আস্তে শিখে নিতে পারবেন। তাহলে কেউ একজন আমাকে বলুন গ্রহের অবস্থানটা। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আপনাদের জানা থাকা উচিত, দেখেন একটা ওই চার্টে কিন্তু একটা লাল দাগ টানা আছে, হ্যাঁ, দেখছেন? লাল দাগ টানাটা পাইছেন? জি স্যার। হয় নাই তো। কেন পাবেন না? দেখুন তো কোথায় আছে লাল দাগ টানাটা, কোন রাশিতে সিংহ আছে? ঘরে। সিংহতে। এটা সিংহের হচ্ছে, ঘরে, সিংহের ঘরে। হ্যাঁ ওইটা হচ্ছে লগ্ন, ঠিক আছে, ওইটা হচ্ছে লগ্ন। না, এখন আপনারা কেউ বলুন, স্যারকে চারটা বলুন, আপনারাই বলুন। সিংহ লগ্ন, সিংহ লগ্ন। হ্যাঁ লগ্ন হচ্ছে সিংহ। তিথি রাহু, রাহু তিথি। তৃতীয় না, রাশিতে বলুন, কোন রাশিতে আছে সেটা বলুন। রাশিতে রাহু আছে। কোন রাশিতে? তুলা। তুলা রাশিতে। তুলা রাশিতে হচ্ছে রাহু। বৃশ্চিকে আসছে বৃহস্পতি। বৃশ্চিকে বৃহস্পতি। আর মকরে আছে শুক্র, ইউরেনাস, নেপচুন। ওইগুলো লাগবে না, অন্যটি বলুন, 9টা গ্রহ বলুন। শুক্র, মকরে শুক্র আছে। মকরে শুক্র। তারপরে স্যার কুম্ভ। আমরা তো ঢুকতে পারছি না। আচ্ছা এবার লিখে নিন, এখন লিখে নিন, ওইরকম চার্ট করুন, চার্ট করে লিখে নিন, খাতায় চার্ট করে লিখে নিন। কুম্ভতে আছে বুধ, রবি, শনি।
যিনি কথা বলছেন আপনি ভিডিও অন করে কথা বলুন। বুধ রবি শনি হ্যাঁ তারপর মেষে বলুন। আছে। হ্যাঁ নমস্কার স্যার, আমি প্রকাশ বলছি। ওই গোটা পাচ্ছি না, ঢুকতে পারছি না। ওটা লিখছে 4টায়, কিন্তু গো কোথায় আছে সেই ঢুকতে পারছি না। আচ্ছা সেটা পাবেন আপনি। আগে আপনি প্রকাশ বলছেন, আপনাকে তো চিনতে পারতেছি না। Realme C25s, আপনি ওইখানে আপনার নাম লিখেননি কেন? আপনাকে তো অনেক আগে বলা হয়েছিল নাম লেখার জন্য। আপনি তো আপনার ওইখানে নাম লিখেননি, তাহলে আপনাকে চিনবো কি করে যে আপনি কে বলতেছেন? আচ্ছা, ওইটা নামটা লেখার জায়গাটা তো আমি আপনি না পাননি, পারলে তো চেষ্টাও শিখে করেননি। নিতে হবে না। পাননি, চেষ্টাও করেননি। ওটা ঠিক করে নিবেন কিভাবে নাম লিখতে হয়। আপনার অনেক সহপাঠী তৈরি হয়েছে এখানে, কারো না কারোর সাথে হেল্প নিবেন। আর আপাতত দেখুন, পরে আবার আপনারটা ঠিক করে দেওয়া হবে। মিথুনে আছে চন্দ্র। কেউ একজন গ্রুপে দিয়ে দিন, আমি তো লিখছি এর জন্য হচ্ছে না। ওই প্রথম যে পেজটা আছে না, ফার্স্ট পেজটা কেউ একজন স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিন। আর যদি পারেন গোটাকে রেড রেড কালি দিয়ে চিহ্নিত করে দিয়ে দিন, যারা একটু ভালো পারেন। মিথুনে কি আছে? চন্দ্র আছে, চন্দ্র মিথুনে। মিথুনে চন্দ্র। আর কর্কটে আছে মঙ্গল। কর্কটে আছে মঙ্গল। তাইলে আমরা প্রথমে হচ্ছে কি লগ্নটাকে এক ধরবো। লগ্নটাকে হ্যাঁ এক ধরে ঠিক আমরা আছে হচ্ছে। স্যার। স্যার আমি আমি একটু ইন্টারফেয়ার করি। আপনি কি সব বলছেন সুমন বাবু? জি স্যার। সব বলছেন কিনা? সব গ্রহের সম্বন্ধে সন্নিবেশ বলছেন, বলতে পারছেন? বলছি তো স্যার সব। দেখেন তো কোনো কেতুটা কিছু। বলেন নাই? কেতু বলেন নাই, কেতুই বাদ দিয়ে দিচ্ছেন। দ্বাদশে কেতু। দ্বাদশে কেতু কেতু। মেষ। ঠিক করে হবে। ওকে। দেখুন এটা আপনার ভুলটা ভেঙে যাবে। আমি দেখুন নাম্বারিং করছি, কিভাবে নাম্বারিং করছি সেটা দেখুন। লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর রাশি, 1 নম্বর ঘর হবে, 1 নম্বর ভাব। যখনই লগ্ন ইনপুট করব তখনই সেটা হয়ে যাবে রাশি, আর থাকবে না, তখন সেটা ভাব হয়ে যাবে। তো ভাব হচ্ছে 1 নম্বর ভাব হচ্ছে সিংহ রাশি, 2 নম্বর ভাব কন্যা রাশি, 3 নম্বর হচ্ছে তুলা রাশি, 4 নম্বর বৃহস্পতি, 5 হচ্ছে ধনু, 6 মকর, 7 হচ্ছে কুম্ভ, 8 হচ্ছে মীন, 9 হচ্ছে মেষ, 10 বৃষ, 11 হচ্ছে মিথুন, আর 12 হচ্ছে কর্কট। অপুচন্দ্র সাহা আর রিয়েলমি, আপনারা ভিডিও অন করুন। গ্রুপে ওই যে মিঠুন প্রকাশ ভাই যে সাহা, চারটা প্রকাশ দিচ্ছেন। বলছেন কে? আপনি ভিডিও অন করুন, কারণ একদম ফ্রন্ট পেজে আপনাদের ভিডিওটা অফ থাকলে সেটা সমস্যা আছে। আপনারা সবাই চার্টটা লিখলেন? হ্যাঁ। আরেকটা জিনিস বলি, সরি স্যার আমি আপনাকে খুব ডিস্টার্ব করতেছি। যারা আপনাদের জন্য একটা নির্দিষ্ট গ্রুপ আছে, আপনাদের যখন ক্লাস চলাকালীন বা আপনাদের বিষয় আসে ওই গ্রুপে লিখবেন। কারণ মেন গ্রুপে, মাদার গ্রুপে লিখলে পরে মাদার গ্রুপের অনেক ইম্পর্টেন্ট মেসেজ উপরে চলে যায়, অনেকেই খুঁজে পায় না। এই জন্য আলাদা গ্রুপ করা হয়েছে। আর মিঠুন রায়, আপনি যে চারটা ইয়েতে দিয়েছেন ওইটা কিন্তু আমাদের ইস্ট ইন্ডিয়ান স্টাইল না। ওইটা সেটিং ঠিক করে আপনি আবার দিন, মাদার গ্রুপ আপনাদের গ্রুপে দিন।
আপনারা তো কেউ আনসার করছেন না, কেউ একজন আনসার করুন। লেখা হয়েছে স্যার। হ্যাঁ, তো লেখা হইলে আপনারা বুঝতে পারছেন এই যে এক দুইটা বুঝা লিখলাম কিভাবে হলো। জি স্যার। এক দুইটা হলো ভাব, মানে যেখানে লগ্ন থেকে শুরু হবে এক, হ্যাঁ হ্যাঁ, এক দুই এভাবে। আর কর্কটে এসে মঙ্গলে গিয়ে এটা 12 নম্বরে ইয়ে হবে, শেষ হ্যাঁ হবে। কর্কট রাশিতে 12 নম্বর হলো। তাইলে আমরা এই পর্যন্ত যা ক্লাস করলাম, তো এই ব্যক্তির হচ্ছে লগ্নটা কি একজন বলুন তো। সিংহ লগ্ন। লগ্ন। সিংহ লগ্ন। সিংহ লগ্ন, রাশি কি? সিংহ লগ্ন। এই ব্যক্তির রাশি কি? স্যার মিথুন রাশি। মিথুন রাশি। মিথুন রাশি, ঠিক আছে। স্যার তো মিথুন এইবার রাশি না। হচ্ছে আমরা শিখেছি চর স্থির দেবতক রাশি প্রকারভেদ আমরা শিখে ফেলেছি, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার রাশির যে জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সেটাও শিখে ফেলেছি। তো এই ব্যক্তি কোন জাতি? এই যে লগ্ন, লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে, আর রাশি হচ্ছে তার মন। লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে, আর রাশি হচ্ছে তার মন, ঠিক আছে। আর রবি হচ্ছে তার আত্মা, ঠিক আছে। তো আত্মা কোথায় আছে দেখুন তো একটু। এটা পরে যাবো, একটা মজার জন্য বলছি, এটা ডিপ বিশ্লেষণ পরে বলতে হবে। আত্মা আছে বসা, তার হচ্ছে বিপরীত লিঙ্গ, মানে যদি পুরুষ জাতক হয় এটা, তাহলে হচ্ছে সে হচ্ছে 1 নম্বর হচ্ছে সে নিজে, আর 7 নম্বর হচ্ছে তার স্ত্রী। তো আত্মা হচ্ছে তার সহধর্মিণীর জায়গায় বসে আছে, ঠিক আছে। মন বসা আছে কোন জায়গায়? একাদশ, মানে প্রবৃদ্ধির জায়গায়, আয়ের জায়গায় বসে আছে। তাহলে একবার বলুন, মানে স্যার ওই ব্যক্তির জাতি কি হবে, মানে তার যে জাতি, সেই জাতিটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। জাতি হচ্ছে আপনার চন্দ্রের উপর ভিত্তি করে হবে। একজন ব্যক্তি মানে জন্মসূত্রে কোন জাতির অধিকারী সেটা চন্দ্রের উপর ভিত্তি করে হবে। তাহলে চন্দ্রের অবস্থানটা কোন জাতি হয়? ব্রাহ্মণ জাতি হবে। কি হচ্ছে? বৈশ্য বৈশ্য। হ্যাঁ ব্রাহ্মণ। এই মীন রাশি হচ্ছে ব্রাহ্মণ, বৈশ্য স্যার। এখানে হচ্ছে ব্রাহ্মণ, আর এখানে হচ্ছে ক্ষত্রিয়, আর এখানে হচ্ছে বৈশ্য, আর এখানে হচ্ছে শূদ্র। শূদ্র হলো যেভাবে আমরা শিখিয়েছি সেভাবে লিখবেন। এটা নিয়ে স্যার একটু তাহলে মতবিরোধ আছে। আমরা যেভাবে শিখিয়েছি সেভাবে আপনি বলবেন, আনসার করবেন। স্যার তাহলে লগ্ন কুণ্ডলীতে শূদ্র হবে চন্দ্র স্যার। যে স্যার অবস্থানে থাকবে সেটা একটু মিথুন কিভাবে আমি বুঝবো? রাশি রাশি। হচ্ছে, আপনার তো রাশির সংজ্ঞা লিখছেন না আপনি? জন্মছকে, অর্থাৎ হচ্ছে একজন ব্যক্তির জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এবং জন্মস্থানের সাপেক্ষে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটাই হবে ব্যক্তির রাশি। তাহলে আচ্ছা চন্দ্র আচ্ছা মিথুন রাশিতে অবস্থান করছে, আর ব্যক্তির হচ্ছে মিথুন রাশি। আচ্ছা 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 আচ্ছা। স্যার আর গ্রহের এই জাতিটা মিথুন রাশি হচ্ছে সেই হিসেবে স্যার ব্রাহ্মণ বুধ হচ্ছে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। শূদ্র, মানে ওই চন্দ্রের অবস্থান শূদ্র রাশিতে, এর জন্য হচ্ছে ব্যক্তির রাশি হচ্ছে শূদ্র। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর যিনি বলছেন যে ওই চন্দ্র, আজকে যেটা লিখলাম যে গ্রহের জাতি, আমরা গ্রহের জাতি জানলাম, এটা অন্যভাবে প্রয়োগ করা হবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন ওই ব্যক্তির জাতিটা দেখবো যে কোন জাতিতে ব্যক্তি জন্ম হয়েছে, সেটা চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেই রাশিটা যে জাতি, ব্যক্তি সেই জাতি। এবার আমি একটু ব্যক্তি, আমি একটু বলতে চাই, হ্যাঁ যেমন মীন, মেষ, বৃষ এবং মিথুন, এইভাবে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার ঘরে কি সবসময় থাকবে? এটা তো ধারাবাহিক আপনাকে নোট দেওয়া হয়েছে আগেই। মীন রাশি হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে মেষ হচ্ছে ক্ষত্রিয়, তারপরে বৃষ শূদ্র, বৈশ্য, তারপরে শূদ্র। আবার ধারাবাহিক হয়ে যাবে, তারপরে কর্কট থেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আবার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ও আচ্ছা, ঠিক আছে। এখন যদি চন্দ্র আপনার এখানে হয়, ধরেন এখানে চন্দ্র, তাহলে এটা কি কোন রাশি? এটা হচ্ছে মকর রাশি। মকর রাশি কোন জাতির হবে? মকর রাশি অন্তর্জাতি হবে স্যার। না না না, আপনি রাশির বৈশ্য জাতি হবে। বলুন। মকর রাশিটা কোন জাতি?
রাশির বর্ণটা বলুন, স্যার বর্ণ। সূত্র শনি ওই রাশি যে হবে। ক্লাস হয়েছে সেই ক্লাস যদি ব্রেইনে না ঢুকাইতে পারেন তাহলে জুদিস করে খাইছেন, খুব ভালো। হুম, ঠিক আছে, স্যার এগুলো ইয়ে থাকতে হবে। আপনি স্যার কিভাবে ঢুকাইবেন আপনার ব্রেইনে সেগুলো না। খাতায় লাখ টাকার বই, খাতা, নোট সব আধুনিক থাকলে কি হবে যদি আপনার মস্তিষ্কে সেটাকে সেট না করতে পারেন। আমি বারবার কিন্তু আপনাদেরকে বলছি যে আজকে যে ক্লাস হবে আগামী বৃহস্পতিবারের ভিতরে আপনার মস্তিষ্কে সেট করে ফেলতে হবে। এই স্যার এটা সাধারণ বসছেন জিনিসগুলো কি যদি স্যার? সেট না করতে পারেন তাহলে আপনাদের সমস্যা হবে। আমরা পড়িয়ে স্যার যাব কিন্তু আপনারা পারবেন না। স্যার মকর এখানে হচ্ছে ব্রাহ্মণ ধারাবাহিকভাবে জাতীয় বলা হবে। আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরে আবার হচ্ছে এটা জলরাশি। জলরাশি মানে হচ্ছে ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণ, হুম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরে বৃশ্চিকে আবার হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। তাহলে মকর রাশিতে যখন যাবে তখনও সেটা বৈশ্যই হবে। অবশ্যই হবে। এগুলো ধারাবাহিকভাবে লিখে নিতে হবে। যদি লিখে নিতে না পারেন তাইলে কিন্তু যত ক্লাস বাড়বে তত, আজকে ক্লাসটা পরে দেখুন না কত কিছু পাচ্ছেন। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে যা আমরা শিখিয়েছিলাম তার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এটা বুঝতে পারছেন তো আপনারা সবাই? স্যার আর আরেকবার না একটু বুঝতে, রিপিট আমি করেন। একটা কথা বলি, না বুঝতে পারলে লজ্জা রাখবেন না। যদি লজ্জা রাখেন তাহলে আপনি শিখতে পারবেন না। স্যার আরেকবার একটু রিপিট করুন। আপনার হচ্ছে প্রথম দিনে যে নোট নিয়েছিলেন সেটা হচ্ছে মীন রাশি থেকে শুরু হবে। এই মীন রাশি হচ্ছে এটা, এখান থেকে আপনি শুরু করবেন। চারটা বর্ণিত আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো চারটা লিখবেন, চারটা করে চারটা লিখবেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তারপরে আবার লিখুন চারটা করে, লিখে নিন, তাইলে তো খাতায় চলে যান। আজকের খাতায় লিখে নিন, একটু পরিশ্রম করুন, মোবাইলটা হাতে নিয়ে বসে থাকবেন না। স্যার লিখেছি। তাইলে এবার শুক্র মানে মকর রাশিটা যে স্যার বৈশ্য মিন থেকে সূর্যের- শুরু করবো কেন? মেষ থেকে শুরু করবো না? আরে ব্রাহ্মণ তো হচ্ছে জলরাশি, হচ্ছে ব্রাহ্মণ। তো ও আচ্ছা আচ্ছা তো হচ্ছে অগ্নিরাশি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ব্রাহ্মণ এটা মিন বোঝার থেকে শুরু। সুবিধার জন্য করবে। আমি আপনাদেরকে ধারাবাহিক করে দিলাম কেন, এটা আপনাদের মনে থাকবে আর কি, আজীবন মনে থাকবে ওই সিস্টেমে করলে। কিন্তু ওইভাবে আচ্ছা আসলে আচ্ছা তো বইয়ে তো আর এইভাবে লেখা নাই। বইয়ে লেখা আছে জলরাশি, মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, তিনটে জলরাশি হচ্ছে ব্রাহ্মণ রাশি, ওইভাবে লেখা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ব্রাহ্মণ থেকে শুরু আর কি, জলরাশি থেকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে জলরাশি। মিন থেকে শুরু। স্যার আর রাশি থেকে শ্রেষ্ঠ রাশি হচ্ছে মীন রাশি। ধনুরাশির বৃহস্পতি হয়ে গেল তো ক্ষত্রিয়। বিচারটা আপনার গ্রহ, নক্ষত্র, রাশির অবস্থান সবগুলাকে কানেকশন করে, স্যার কনজাংশন করে। এমনি যেভাবে করাইছো ওইটা কি স্যার প্রাচ্যত্ব মতে সবটা পাশ্চাত্য, অ্যাপসে যে পাশ্চাত্যে কোনো চক নাই। তা ওই তাহলে অ্যাপসে যে সবটা করাইছো ওইটা কিসের? অ্যাপসে যেটা চক করলেন এটা তো ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির চক। আচ্ছা স্যার। আপনি অ্যাপসে করে নিলেন, অ্যাপসে করে নিলে আপনার মানে হচ্ছে সব সময় তো আর আপনার গণিত করে করতে পারবেন না। কেউ জি স্যার। আপনাকে দিল, আপনার সেটা তো সাথে সাথে করে নিতে হবে। দেখুন একদম 2 নম্বর ক্লাসের বিষয় নিয়ে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে, এগুলো আপনারা আত্মস্থ করতে না পারার কারণে। আচ্ছা, এবার শুনুন সবাই। এই যে আমরা শিখলাম যে একজন ব্যক্তির প্রকৃতি কি হবে, তার স্বভাবটা কেমন হবে। আমরা শিখেছিলাম কি কি বিষয়ের ভিত্তিতে শিখেছিলাম। 1 নম্বর হচ্ছে লগ্ন, 2 নম্বর হচ্ছে লগ্নপতি, 3 নম্বর হচ্ছে রবি, আর 4 নম্বর হচ্ছে চন্দ্র। এই চারটার অবস্থানের ভিত্তিতে আমরা ব্যক্তির প্রকৃতি নির্ণয় করব, সে এই যে ব্যক্তি আছে তার স্বভাব প্রকৃতি কেমন হবে। তো আমরা হচ্ছে এখানে লগ্ন তো পেলাম, এই লগ্ন, আর হচ্ছে আহ চন্দ্র পেলাম এখানে। এটা হচ্ছে আপনার
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা হচ্ছে শূদ্র বর্ণ, বায়ু রাশি। এটা হচ্ছে ক্ষত্রিয় বর্ণ, অগ্নি রাশি। আর রবির অবস্থান কোথায় আছে? এটা এটা হচ্ছে বায়ু রাশি, আর হচ্ছে শূদ্র বর্ণ। বলুন একজন কারো এটা প্রকৃতিটা বিচার করুন, ব্যক্তির প্রকৃতি কেমন হবে, কেউ একজন সাহস করে বলে ফেলুন। জয় চক্রবর্তী বলুন, আছেন? আছি স্যার। হ্যাঁ বলুন, ব্যক্তির প্রকৃতি কেমন হবে, স্বভাব কেমন হবে বলুন। স্যার এটা যেহেতু সিংহ রাশি, তাহলে তো স্যার তার একটা কর্তৃত্ব, নেতৃত্বের একটা প্রবণতা থাকবে। হুম। আর লগ্ন যেহেতু, তাহলে কর্তৃত্ব করার এবং মানে ডমিনেট করার আর কি একটা প্রবণতা থাকবে ব্যক্তির ভিতরে। আচ্ছা, স্যার এই মানুষটা একদিকে হচ্ছে কর্তৃত্ব পরায়ণ হবে, অন্যদিকে স্যার একটু পরাধীন টাইপের বা হচ্ছে অন্যের অধীনস্থ স্বীকার করবে এই টাইপের হওয়ার সম্ভাবনা আছে। আরো পরাধীন বলুন, হবে আরো কেন? বলুন, সব তো পজিটিভ রাশিতে পড়লো, সে তো স্বাধীন চেতা হবে। পয়েন্ট আউট করুন। আপনি দেখুন, প্রথম হচ্ছে লগ্নটাকে দেখুন, লিখে নিন। ঠিক আছে, লগ্ন হচ্ছে ক্ষত্রিয়, লগ্নের বর্ণ হচ্ছে ক্ষত্রিয়। এগুলা আপনারা এই নোটগুলা শিখে নেবেন, যদি শিখে না নেন তাহলে কিন্তু বিচার করতে পারবেন না। লগ্ন হচ্ছে, প্রথম হচ্ছে ক্ষত্রিয়, তারপর হচ্ছে অগ্নি রাশি, তারপর হচ্ছে সেটা স্থির রাশি, তারপর হচ্ছে সেটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তারপর হচ্ছে সেটা পজিটিভ। এটা হচ্ছে লগ্নের অবস্থান, তাই তো? আর চন্দ্রের অবস্থান যদি আমরা দেখি, চন্দ্র চন্দ্র হচ্ছে আপনার, সেটা হচ্ছে শূদ্র, তারপর হচ্ছে বায়ু, আর হচ্ছে আপনার পজিটিভ। রবি হচ্ছে আপনার শূদ্র, আর হচ্ছে বায়ু, আর হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে আমরা লগ্নের অবস্থান পেলাম ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে হচ্ছে কি, ক্ষত্রিয়ের সংজ্ঞায় কি লিখেছিলাম আমরা? সে সমাজকে পরিবর্তন করতে চাইবে। ঠিক আছে, সামাজিক যে বর্তমান কাঠামো আছে সেই কাঠামোটা কে সে পরিবর্তন করতে চাইবে, তার নিজের মতো করে সাজাতে চাইবে। সে যোদ্ধা যোদ্ধা হিসেবে থাকবে। হ্যাঁ, শাসন মনোভাব তবে থাকবে, যোদ্ধা মানে শাসন হচ্ছে কি, মানে সে শক্তি প্রয়োগ করবে, অর্থাৎ আপনি মানছেন না তার যে সাজানো রুলস, তো সেটা মানাতে আপনার উপর শক্তি প্রয়োগ করবে। অগ্নি রাশি, অগ্নি রাশি মানে কি, আমি কি বলছিলাম? অগ্নি রাশির যে আপনার বলছিলাম, চরিত্র তেজি, জেদি, অহংকারী, তাই তো? যা বলবে সামনাসামনি, সামনাসামনি কথা বলতে পছন্দ করে, সৃষ্টিশীল কাজে আগ্রহী হয়, সর্বত্র নিজের শ্রেষ্ঠত্বের দাবিদার, প্রবল সাহসী। উচ্চবিলাসী, ক্ষমতা হ্যাঁ হ্যাঁ ক্ষমতা হ্যাঁ, তাইলে মানে কাউকে ছাড়বে না। এখানে আমরা পেলাম। আবার হচ্ছে স্থির, স্থির মানে কি হচ্ছে, অনেকটা সে তার সিদ্ধান্তে অটল থাকবে, একটা সিদ্ধান্ত সে নিলে এটা অটল থাকবে, তাকে শত বোঝানোর পরেও সে আপনার হবে না। তো চন্দ্রের অবস্থান আবার কিন্তু আপনার দ্ব্যর্থ, চন্দ্রের অবস্থান আছে দ্ব্যর্থকে, মানে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। আর রবির অবস্থান আছে সেটা হচ্ছে স্থির। তাইলে আমরা দুই জায়গায় স্থির পেলাম, রবির অবস্থানও স্থির পেলাম, আর লগ্নের অবস্থানও স্থির পেলাম। তো দুই জায়গায় যেহেতু স্থির পেলাম, তার মানে তার মধ্যে এগ্রিমেন্টে বেশি থাকবে, অর্থাৎ সে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত থেকে সে বেরিয়ে আসতে চাইবে। ঠিক আছে,
আর চন্দ্রের অবস্থান হচ্ছে বায়ু রাশি। বায়ু রাশি মানে কি? যুক্তিবাদী, তাই তো দেখিয়েছিলাম, এবং স্নেহশীল, তাই না? প্রচন্ড বুদ্ধিমান ও জ্ঞানদাতা। হ্যাঁ, জ্ঞানদাতা, বুদ্ধিমান, স্নেহশীল, তাই তো? ক্রয় বিক্রয় পারদর্শী এবং ক্রয় বিক্রয় পারদর্শী। তাহলে টোটাল যে সারমর্ম সেটা হচ্ছে ব্যক্তি আসলো আমার কাছে, আমি বলবো যে দেখুন আপনি তো যথেষ্ট তেজি জেদি রাগ জেদ আপনার আছে যথেষ্ট, এগুলোকে কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। তবে আপনার মধ্যে পজিটিভ গুণও আছে, সেটা হচ্ছে আপনি খুব ভালো আহ, ক্রয় বিক্রয়ের যে অভিজ্ঞতা, ব্যবসায়িক যে অভিজ্ঞতা সেটা আপনার খুব ভালো আছে। আপনার মধ্যে যথেষ্ট স্নেহশীলতা আছে, কিন্তু রাগের কারণে সেটা আসলে সবাই বুঝতে পারে না। কাজে আপনার রাগটা নিয়ন্ত্রণ রাখলে আপনি যে একজন স্নেহশীল মানুষ সেটা কিন্তু সবাই বুঝতে পারে। আপনি একজন স্বাধীন চেতা মানুষ। আপনার মধ্যে আপনি আসলে কারো কথা শুনতে চান না, একটু নিজের সিদ্ধান্তে অটল অবিচল থাকেন, এবং ক্ষেত্র বিশেষ কারো বাধাই আপনারা শুনতে চান না। আপনি যা করতে চান সেটাই করে। তো সেই জায়গায় আপনাকে কিছুটা ছাড় দিতে হবে ভাই। আপনাকে অন্যের কথা শুনতে হবে, মাঝে মধ্যে অন্যের কথা শুনে নিজেকে একটু পরিবর্তন করতে হবে। অন্যের পরামর্শ নিলে আপনি উপকৃত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এটাই হচ্ছে প্রেডিকশন, ঠিক আছে? আপনাদের মন মতো হলো প্রেডিকশনটা? মানে স্যার অনেকখানি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে আপনি প্রেডিকশন করবেন। আপনি হচ্ছে এখন তো অ্যাস্ট্রোলজির মানে একদম জিরো লেভেলে আছেন। আমি দেখাচ্ছি হ্যাঁ, জিরো লেভেলে থেকেও আপনি যা শিখছেন তার উপরে ভিত্তি করে আপনার ওই জন্মছক তৈরি করার পরে ব্যক্তির চরিত্রটা বলে দিবেন। এই যে আমি যা বললাম তা যখন আপনি বলে দিবেন, তখন সে তো বুঝে গেল যে আমি তো এরকমই, ঠিক আছে? এবার কে এটা বুঝতে পারেননি সেটা বলুন। স্যার ব্যক্তির প্রকৃতিটা কি কি বিষয়ের উপর নির্ভর করে বলবো, এটা যদি একটু বলে দিতেন, যেমন লগ্ন, চন্দ্র, রবি আর এটা হচ্ছে লগ্নের অবস্থান থেকে, চন্দ্রের অবস্থান থেকে, আর রবির অবস্থান থেকে। লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে, চন্দ্র হচ্ছে ব্যক্তির মন, আর রবি হচ্ছে ব্যক্তির আত্মা। আমি, আমার মন, আমার আত্মা, এই তিনের সমন্বয় হচ্ছে আমার চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য। স্যার আরেকবার বলেন লগ্ন। লগ্ন হচ্ছে লগ্ন, হ্যাঁ, দ্যাট মিনস আমি নিজে। আর নিজে, চন্দ্র হ্যাঁ। হচ্ছে আমার মন, আর রবি হচ্ছে আমার আত্মা। তাহলে আমি, চন্দ্র, আমার মন এবং আমার আত্মা, এই তিনের সমন্বয় হচ্ছে আমার চারিত্রিক বৈশিষ্ট্য। লগ্নপতি সম্বন্ধে বলছিলেন। লগ্নপতির অবস্থানটা দেখে নিতে পারেন, তবে লগ্নপতির অবস্থান না দেখলেও চলবে, লগ্নটাকে দেখেই বলুন। লগ্নপতির অবস্থান দেখতে গেলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আপনার ওই তিনটা থেকে দেখুন, তাহলে আপনার মূল বিষয়টা পেয়ে যাবেন। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। এখন কারোর জন্ম দেখা গেল যে 1975 সালে, আমি তো ওই সনের পঞ্জিকা পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কিভাবে বের করতে পারি? এই যে আপনার অ্যাপস বের করে দিলাম, অ্যাপস তো এই কারণেই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার 1757 সালে পলাশির যুদ্ধে মীর জাফর কেন বেইমানি করলো এটা বের করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এখানে লগ্নপতি হচ্ছে হলো এখানে রবি, ঠিক আছে, জন্ম চার্টে। তো রবি বসে আছে মকর কি বলে কুম্ভ রাশিতে। তো কুম্ভ রাশির কিছু বৈশিষ্ট্য থাকতে পারে কি লগ্ন ব্যক্তির উপর? কুম্ভ রাশির বৈশিষ্ট্য তো নিলাম। কুম্ভ রাশি হচ্ছে বায়ু রাশি, কুম্ভ রাশি পজিটিভ রাশি, কুম্ভ রাশি হচ্ছে শূদ্র বর্ণ। না না, ওটা বলছি না স্যার, বলছি লগ্নপতি তো কুম্ভ রাশিতে বসে আছে, তো কুম্ভ রাশির কিছু বৈশিষ্ট্য থাকতে পারে সেই ব্যক্তির উপর, চরিত্রের মধ্যে বা ব্যক্তিত্বের আমি মধ্যে? কি বলছি, বা রাশির বৈশিষ্ট্য আপনি কেমনে নেবেন? এটা রাশির বৈশিষ্ট্য নাই যে পজিটিভ রাশি, এটা এটা রাশির বৈশিষ্ট্য নিলেন না, স্বাধীন চেতা বললেন কি করে থাকেন? আপনি যেটুকু নেওয়ার কথা বলছেন সেটুকু নেবেন। এটা হচ্ছে বায়ু রাশি। বায়ু রাশির বৈশিষ্ট্য কি? ক্রয় বিক্রয়, স্নেহশীলতা, যুক্তি উপস্থাপন, আর শূদ্র বর্ণ। শূদ্র বর্ণ মানে হচ্ছে কি? শূদ্র বর্ণে তাকে পরিশ্রম করতে হবে।
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণ অধ্যয়ন অধ্যাপনার কাজে ব্যস্ত, ক্ষত্রিয় হচ্ছে সমাজকে রক্ষার কাজে ব্যস্ত, বৈশ্য হচ্ছে শূদ্রের উৎপাদিত ফসল সমাজের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে, সে হচ্ছে ডিস্ট্রিবিউটার বা এজেন্ট, ব্যবসায়ী। আর শূদ্র হচ্ছে সেই ফসল উৎপাদন করবে, উৎপাদনকারী। তো উৎপাদন তো পরিশ্রমের মাধ্যমে হয়। তো এই ব্যক্তির হচ্ছে শূদ্রের আধিক্য বেশি, ঠিক আছে। শুধুমাত্র লগ্নটা ক্ষত্রিয় আছে আর সবকিছুতে শূদ্রের আধিক্য বেশি, তাহলে ব্যক্তিকে পরিশ্রম করতে হবে। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আর একটা বিষয় আপনি লিখে নিন আপনারা। যেমন মেষ রাশি হচ্ছে ক্রূর রাশি, ক্রূর। আর ইয়ে হচ্ছে আপনার সৌম্য। বৃষ রাশি হচ্ছে সৌম্য, তারপরে ক্রূর, তারপরে সৌম্য, এভাবে লিখে নিন, এই চক্রাতে লিখে নিন। একটা ক্রুর একটা সৌম্য। হ্যাঁ, মেষে লিখবেন ক্রূর, তারপরে বৃষে সৌম্য, তারপরে আবার ক্রূর, আবার সৌম্য। কি স্যার? ক্রোর? দেখুন এই যে ক্রুর? লিখুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ক্রূর। হ্যাঁ, হ্যাঁ, ক্রোধ ক্রূর। ক্রোধ ক্রোধ। স্যার পৌর নাকি ক্রুর? ক্রোধ ক্রুর ক্রোধ ক্রুর। ক্রোধ। আপনার ক্রূরই হবে, কারণ হচ্ছে আমাদের যে ব্যঞ্জন বর্ণ সেটা স্বরবর্ণ সংযুক্ত উচ্চারিত হয়। যখন আপনার ধরেন এই অন্তঃস্থ র, এটা নিচে আমি অঠন্ত দিলে এটা অর্ধেক উচ্চারণ হবে, ও ক্রূর হবে। আর যেহেতু আমি অন্তঃস্থ দেইনি, তার মানে হচ্ছে এটা ক্রূর হবে, মানে ওই স্বরবর্ণ সহ উচ্চারণ করতে হবে। স্যার কাইন্ডলি যদি এটা একটু ভেঙে বলতেন স্যার, যে মানে পুরো আর শূন্যটা কি স্যার? আপনি যেটা মানে বুঝুন কষ্টটা সেটাই লিখুন, কোথায়? এটা বুঝতে পারলেই চলবে। আচ্ছা, মানে তাহলে স্যার সৌম্য কোনটা, মেষ থেকে শুরু হবে? আগে লিখেন, আগে কি লিখেন। আশ্চর্য! হ্যাঁ ক্রূর হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, ক্রোধ মেষে সৌম্য। হচ্ছে ক্রূর। ক্রূর, কোন ব্যক্তির মধ্যে ক্রূরতা দেখেন না? হ্যাঁ হ্যাঁ। ওই যে মিটফোর্ডে একজন ক্রূর ব্যক্তি কিভাবে মারছে আরেকজন ব্যক্তিকে পাথর দিয়ে, এটা হচ্ছে ক্রূরতা। তার এই আচরণটা হচ্ছে ক্রূরতা। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এটা কোত্থেকে, মেষ থেকে শুরু হবে? এটা মেশে, তারপরে বিশে আচ্ছা, লিখবেন সৌম্য, সৌম্য, তারপরে ওকে ওকে। ধারাবাহিকভাবে লিখবেন ক্রূর সৌম্য, ক্রূর সৌম্য, এইভাবে। ক্রুর, সৌম্য। আরে ক্রূর আর ক্রূর আপনি যেটা বুঝেন এটাই লিখুন, অসুবিধা তো নেই, আগে হ্যাঁ, লিখুন। লিখছি লিখছি স্যার, ওকে ওকে, সবগুলো। তো এবার আমরা লগ্নে কি পেলাম? ক্রুর স্যার। ক্রূর পেলাম। তাহলে এই যে ব্যক্তি, এই ব্যক্তির মধ্যে ক্রূরতা থাকবে না? কারণ লগ্ন তো বলছি আমি নিজে, লগ্ন আমি নিজে বলছি না? তাহলে এটা যদি আমার জন্ম ছক হয় তাহলে আমার মধ্যে ক্রূরতা থাকবে। এবার দেখুন চন্দ্র কি বললো, ক্রূর, তাই তো? হ্যাঁ চন্দ্র যে রাশিতে পড়ছে সেটা ক্রূর হইলো, আর রবি যেটাতে পড়ছে, রবির অবস্থান যে রাশিতে সেটা কি হলো, সেটাও কুরু। ক্রূর। পুরোই পড়ছে। তাইলে তাইলে বুঝতেই পারছেন এই ব্যক্তির মধ্যে ক্রূরতা কি পরিমাণ থাকবে। আর এগুলো হচ্ছে কি, আপনি যখন জন্মছক বিচার করবেন, মানে আপনার কাছে চেম্বারে মানুষ আসলো, তো আপনি তার চরিত্রটাকে জানতে হবে কিন্তু আগে নিজের সেফটির জন্য। আর ক্রূরতা যদি আপনার সঙ্গে আমার সঙ্গে করে ফেলে তাহলে কি হবে? তা আমরা জানবো যেন লগ্ন ক্রূর, লগ্নপতি রবি সেটা ক্রূর অবস্থানে আছে, চন্দ্র ক্রূর অবস্থানে আছে, তাহলে ক্রূরতা একটা বড় রকমের অবস্থান তার মধ্যে আছে। তো এরকম একজন ক্রূর ব্যক্তি সে যে কারোর সঙ্গে ক্রূরতা করতে পারে, ঠিক আছে। তো এই ব্যক্তি আপনি হচ্ছে যখন তার প্রেডিকশন করবেন, তাকে যখন প্রতিকারে দিবেন, ঠিক আছে, তার সঙ্গে যখন কথা বলবেন, আপনি আপনার যে নিজের অবস্থানটাকে যেন সম্মানজনক পর্যায়ে রাখতে পারেন, এটাকে মানে বহাল রেখে কথাবার্তা বলবেন। তো স্যার আমি একটু প্লাস করি এটার সাথে। হ্যাঁ হ্যাঁ, করুন। যেমন
ক্রূরতা আর ক্রোধ, এই দুইটার মধ্যে একটু বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা হচ্ছে ক্রূর ব্যক্তি সবসময় নিষ্ঠুর, কিন্তু ক্রোধী ব্যক্তি কিন্তু সবসময় নিষ্ঠুর না। আপনার উপর তার রাগ উঠছে, দিয়ে একটা কথাবার্তা বলে দিবে, বকাবাজি করে ফেলবে, একটু পর ভুলে যাবে। কিন্তু যদি তার ক্রোধ ক্রূরতা রূপান্তরিত হয়, সে আপনাকে আঘাত করার চেষ্টা করবে, সে আপনাকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করবে, আপনার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এই যে ক্রূরতা এবং ক্রোধ, এই দুইটার মধ্যে পার্থক্য। ক্রোধ মানে নিষ্ঠুরতা, সোজা কথায় নিষ্ঠুরতা। সে একটা খল চরিত্রের লোক, তার ভিতরে ওইটা থাকবে, প্রতিশোধ স্পৃহা থাকবে। হয়তো এখন করতেছে না, কিন্তু কোন এক সময় সে আপনাকে নিষ্ঠুর ভাবে আঘাত করতে, সে তার ভিতর দ্বিধা হবে না। ঠিক আছে। এটা তো এই জন্য তো স্যার প্রসিড। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা বুঝতে পারলেন তো কিভাবে আমরা ক্রোড় সৌম্য বিচার করব। আর সৌম্য যদি হতো তাহলে কি হইতো? ক্রোড় তো পেলেন, যদি সৌম্য হতো, সৌম্য মানে হচ্ছে শান্ত সৌম্য, সেটা তো বুঝতেই পারেন। সৌম্য মানে একজন ব্যক্তির মধ্যে সৌম্যতা তখনই থাকে সে শান্ত সৌম্য রূপ যখন থাকে। আর আরেকটা জিনিস আমরা শিখেছি, সেটা হচ্ছে রাশির বিষম সম। মেষ রাশি বিষম, তারপরে হচ্ছে বিষম সম, এইভাবে সম বিষম শিখেছি। তো আপনারা বলুন তো, আজকের এই যে জন্ম তারিখটা নিলাম, মানে সে কি মানুষের সাথে সমতা বজায় রেখে চলবে নাকি চলবে না? ক্ষমতা বজায় রেখে চলবে স্যার। চলবে। হ্যাঁ। কে বলছেন? জয় স্যার। জয় কি করে বলবে চলবে? তার হচ্ছে লগ্ন হচ্ছে বিষম রাশিতে, চন্দ্র বিষম রাশিতে, রবি বিষম রাশিতে, সে নিজে বিষম, তার মন বিষম, তার আত্মা বিষম, তাহলে সে সমতা বজায় রাখবে কি করে? আপনি দেখতে হবে ওই রাশিগুলো কি পড়ছে। আপনি দেখুন, সিংহ রাশি হচ্ছে বিষম রাশি, মিথুন রাশি হচ্ছে বিষম রাশি, কুম্ভ রাশি হচ্ছে বিষম রাশি। তাইলে সে কারোর সাথে সমতা বজায় রেখে চলবে না। ঠিক আছে, সবার সাথে তার একটা কম বেশি দ্বন্দ্ব থাকবে, সে সবাইকে দোষারোপ করবে। সমাজে এরকম মানুষ আছে না, সে নিজে ভালো আর সবাইকে দোষারোপ করে। আপনি তার জন্মছক নিয়ে কাটাকাটি করবেন, যখনই সমাজে এরকম লোক পাইবেন বলবেন, দাদা আপনার জন্ম একটা জানা আসেনি, আমি তো খুব ভালো প্রেডিকশন করতে পারি, আমি অত্যন্ত ভালো জ্যোতিষ। ঠিক আছে, তো নিজেকে একটু আপনার করবেন, উপস্থাপন করবেন খুব ভালোভাবে। যখন তার জন্ম তারিখটা নিবেন, তখন আপনি প্রেডিকশন ভালো করতে পারেন আর না পারেন, কি কারণে সে এরকম এই বিষম আচরণ করছে, এটা অন্তত আপনি বুঝতে পারবেন। আর আপনার সংগ্রহে একটা বিষম আচরণকারী ব্যক্তির আপনার হচ্ছে জন্ম তারিখ থেকে গেল। ঠিক আছে, আর এই সাথে আচ্ছা, সাথে যারা রোজগারের যারা চিন্তা করবেন আনমিউট না আছেন জয় তারা মিউট চক্রবর্তী। করুন। যারা জন্ম আনমিউট তারিখটা আছেন, পাওয়ার পরে আপনি বলবেন না যে গ্রহ পূজা কিন্তু করতে হইব, এটা একটু পরে করিয়ে দেন। ঠিক আছে, ডোন্ট মাইন্ড, মজার জন্য বলছি আর কি। সুমন দেব মিউট করুন। তো স্যার সম বিষমটা কোথা থেকে শুরু হবে? মেষ থেকে সম, আর বৃষতে মেষ থেকে বিষম নাকি? বিষম, বিষম, মেষ থেকে হ্যাঁ, বিষম। এটা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে যে নোট দিয়েছি সেগুলো আপনারা কেউ শিখেন নাই। এগুলো তো ক্লাস হয়ে গেছে। তো এটা আপনাদেরকে শিখতে হবে। আমি এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করিয়েছি, আপনারা যদি না শিখেন তাহলে কষ্ট লাগে। এগুলো আপনাদের মানে একদম টুটের আগায় থাকার কথা, আমি বারবার এই কথা বলেছি। তো যদি বেসিক জিনিসগুলো আপনারা না শিখেন, তাহলে স্যার যখন ক্লাস করাবে তখন তো আপনারা খেয়ে হারিয়ে ফেলবেন। আচ্ছা তাহলে আমি এটা মুছে নিচ্ছি, আপনাদেরকে আর একটু খাতা কলম নিয়ে বসেন। এবার আমরা লগ্ন তৈরি করবো, আজকে আমরা এটা শিখে নিব, কারণ আহ, পরবর্তী যে ক্লাস স্যারে করবে সেখান থেকে কিন্তু আর একটু হার্ড লাইনে চলে যাবে ক্লাস। তো আমরা এখন হচ্ছে এই জন্ম যে লগ্নটা সেটা নিরূপণ করব গাণিতিক সূত্রের দ্বারা। ঠিক আছে, গাণিতিক সূত্রের দ্বারা আমরা জন্ম লগ্ন সৃষ্টি করবো। তো আজকের তারিখটা বলুন তো সব, কেউ একজন। স্যার 5/9
2025। 5/9/2025। আমাদের এই ইনস্টিটিউট যেটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, সেটা খুলনা থেকে আমাদের হচ্ছে মূল ইয়েটা। তো আমরা জন্মস্থান ধরে নিচ্ছি খুলনা। জন্ম সময়টা বলুন কেউ, মানে আজকে এই মুহূর্তে সময়টা বলুন। এখন বাজে 9টা 24। 9টা 24। তাহলে সকাল 9টা 24। তো আমরা এখন হচ্ছে আজকের লগ্ন বের করব এই সকাল 9টা 24-এ। কি লগ্ন? সবার কাছে পঞ্জিকা আছে তো? পঞ্জিকায় যে সামনে লেখা আছে ওইটা না, ওইভাবে না, অন্যভাবে আমরা বের করব। পঞ্জিকায় তো আপনার লেখা আছে, যেমন আজকের তারিখের ইয়েতে ধারাবাহিকভাবে লগ্নগুলো লেখা আছে লগ্ন আরম্ভকালে। তা আমরা বের করব হচ্ছে পঞ্জিকায়। দেখুন আজকে আজকের সূর্য উদয় কয়টার সময় দেখুন। কেউ পঞ্জিকা খুলে বলুন আমাকে, সূর্য উদয় কয়টার সময়? ক্লাস করার সময় এগুলা সবকিছু কাছে নিয়ে বসবেন, পুরনো নোট কাছে নিয়ে বসবেন। আর এই পর্যন্ত যা ক্লাস হয়েছে তার জন্য আলাদাভাবে একটা নোট করে নিন। প্রথমে একটা করবেন রাফ নোট, তারপরে একটা পরিপূর্ণ নোট করে নেবেন, তাহলে আপনি শিখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ক্লাস নাম্বার দিয়ে দিবেন, এই এই ক্লাসে এইগুলো শেখানো হয়েছে, তাহলে ওইভাবে স্যার সূর্য সূর্য উদয় হচ্ছে 5টা 51। সকাল 5টা 51 মিনিট 51 মিনিট 31 সেকেন্ড। 51 মিনিট 31 সেকেন্ড। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা হচ্ছে সূর্য উদয়। এখন এই সূর্যোদয়ের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আজকের লগ্নটা বের করব। তো সূর্যোদয়ের উপর ভিত্তি করে লগ্নটা বের করতে হলে আমাদেরকে, ব্যক্তির জন্ম হচ্ছে 9টা 24 মিনিটে, তাই তো? আপনারা লিখুন 9টা 24 মিনিটে জন্ম। 9টা 24 মিনিট 0 সেকেন্ড হচ্ছে জন্ম। লিখে এটা থেকে সূর্যোদয় বাদ দিন। 5টা 51 মিনিট 31 সেকেন্ড সূর্যোদয় বাদ। এটা হচ্ছে সূর্য উদয়, এটাকে বাদ দেব, বাদ দেব। বুঝতে পারছেন সবাই? উনত্রিশ, স্যার 3 ঘন্টা 32 মিনিট 29 সেকেন্ড এরকম কিছু আসে 3 স্যার। ঘন্টা 32 মিনিট 29 সেকেন্ড। এরকম কিছু আসে স্যার। হ্যাঁ, এটাই। তাইলে মানে সূর্য উদয়ের পরে 3 ঘন্টা 32 মিনিট 29 সেকেন্ডে হচ্ছে ব্যক্তির জন্ম হলো, তাই তো? এবার হচ্ছে ব্যক্তির লগ্নটা কি হবে, অঙ্কটা সবাই করতে পারছেন? না স্যার, অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিলেন ভালো হয়। ওইটা 9টা 24 মিনিট হচ্ছে ব্যক্তির জন্ম। ওই সময় থেকে সকালে যে সূর্য উদিত হয়েছে সেই উদিত লগ্নটাকে মাইনাস করুন। ওইটা তো পারেননি, যুদ্ধটা তো পারেননি। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন?
আচ্ছা, আপনারা একটা লিখে নিন, একটা খাতায় একটা রুলস লিখে নিন। এক দণ্ড সমান হচ্ছে 24 মিনিট। এক পল সমান হচ্ছে 24 সেকেন্ড। লিখলেন? হ্যাঁ লিখছি স্যার। আর 1 ঘন্টা সমান হচ্ছে 2.5 দণ্ড। 1 ঘন্টা সমান হচ্ছে 2.5 দণ্ড। 1 মিনিট সমান হচ্ছে 2.5 পল। লিখছেন? 1 মিনিট কিসের বলেন? 2.5 পল। মুছে ফেলবো কিন্তু আমি। স্যার আরেকবার বলেন শুরু থেকে। 1 দণ্ড সমান হচ্ছে 24 মিনিট। এক পল সমান 24 সেকেন্ড। আর 1 ঘন্টা সমান 2.5 দণ্ড। 1 মিনিট সমান 2.5 পল। এবার লিখুন 60 বিপল সমান হচ্ছে 1 পল। আর 60 পল সমান হচ্ছে 1 দণ্ড। আর 60 দণ্ড সমান হচ্ছে 24 ঘন্টা বা 1 দিন। স্যার দয়া করে যদি আরেকবার বলতেন স্যার একটু। 60 বিপল সমান হচ্ছে 1 পল। ঠিক আছে? 60 কি স্যার? বিপল, বিপল। 60 বিপল লেখা আছে দেখুন বোর্ডে। তো 60 দণ্ড সমান সমান 20 ঘন্টা নাকি 24 ঘন্টা? 24 ঘন্টা। 60 দণ্ড 24 ঘন্টা হবে। 60 দণ্ড সমান হচ্ছে 24 ঘন্টা বা 1 দিন। 24 ঘন্টাই তো 1 দিন হয়, তাই না? হুম। লিখলেন? রুলস গুলো সবাই লিখছেন তো? লিখছি। এবার এই যে আমরা সময়টা পেলাম সূর্যোদয়ের পরে 3 ঘন্টা 32 মিনিট 29 সেকেন্ড, এটাকে আমরা দণ্ডে রূপান্তরিত করব। পঞ্জিকায় লেখা থাকে দেখবেন জাতদণ্ড, মানে ব্যক্তি যে সময় জন্ম হয়েছে সেই সময়টাকে জাতদণ্ড বলা হয়। তো আমরা জাতদণ্ডটা নিরূপণ করব। 3 ঘন্টা, 3 ঘন্টাকে আমরা দণ্ডে রূপান্তরিত করলে 3 পূরণ হচ্ছে 1 ঘন্টা সমান হচ্ছে কত দণ্ড? 2.5 দণ্ড। 2.5 দণ্ড। 2.5 দণ্ড। 3 পূরণ 2.5 সমান হচ্ছে কত হবে? 7.5। 7.5 7.5, 7.5 মানে হচ্ছে দ্যাট মিনস আমরা যেহেতু আমাদের সংখ্যার এককটা হচ্ছে 60, তাহলে 7.5 মানে হচ্ছে 7.30। তার মানে 3 ঘন্টা সময় পেলাম আমরা, পেলাম হচ্ছে 7 দণ্ড আর 30 হচ্ছে পল। এই জিনিসটা বুঝতে পারলেন তো সবাই?